এক নম্বর ছবি, প্রভু যিশুর জন্ম। প্রভু যিশু ইসরায়েল দেশে বহুত বহুত বছর আগে একটা গোহাল ঘরে জন্ম হলক, কিন্তু অন্য একটা ছোয়াক রকম জন্ম রহলক নেহি। সে একজন ভালো ছোয়া রহলক। তেকর মাই কুঁয়ারি রহলক। তেকর নাম হলক মরিয়ম। তেকর রহলক সৎ ভগবানকের বিশ্বাসী। ছোয়া হিসাবে জন্মেক আগেই সে এহে দুনিয়া মে রহলক। সে জন্মেক আরম্ভ সে ভগবান के संगे रहल को। যিশু এহে দুনিয়া বানাল को। সে এহে দুনিয়া ने প্রথমে অবদিন के ভগবান के आत्मिक जीव देवल को, किंतु অবদিন সেই আত্মিক জীব রহল को কারণ সেমন তেকর শয়তান के অনুসরণ করল को এবং মরে বরণ করল को। যিশু এহে দুনিয়া ने आवल को ভগবান অবদিনকের মাঝে প্রকাশ করার জন্য এবং সে হামনিকের ডহর দেখাল को। সে কার রকম হামনিমন আবার ভগবানকে ছোঁয়া হয়ে পারল को। দুই নম্বর ছবি, যিশু জলকে দ্রাক্ষ রস করলেন। যিশু বড় হইকে সাবালক অবদিন হল ক। একদিন যিশু তেকর মাই ও দস্তমনকে সঙ্গে এক বিহাগ ভজে হাজির হল ক। যিশু মাই মরিয়ম জানল ক যে যিশু ভগবানকের বেটা। সুতরাং যখন দ্রাক্ষ রস শিরাই গেল ক, তখন সে যিশুকে বলল ক। তখন যিশু মাই মরিয়ম কর্মচারী মনকে বলল ক যে যিশু যা হুকুম করল ক তাই করল ক। 6টা বড় পানি কলসি রহল ক। যিশু কর্মচারী মনকে সেই কলসি গুণা পানি দেইকে ভরাইলে বলল ক। ভরাল পর যিশু বলল ক, এখন হিয়াসে কিছু পানি লইকে মনিব ঠিনে যাওয়া। এহে পানি তখন সত্যই খুব মিষ্টি দ্বারখা রসে পূরণ হল ক। তখন যিশুক দস্তমন দেখল ক যে যিশুক ভিতরে একটা ঐশ্বরিক জ্বর বা ভগবানকে আশীর্বাদ রহল ক। পরক্ষণে যেমন প্রভু যিশুকে বিশ্বাস করল ক। তিন নম্বর ছবি, যিশু নিকোদিমের সঙ্গে আলাপ করলেন। নিকোদিম একজন অসাধারণ পণ্ডিত। সে শুনল ক যে যিশু আচমকা কাম করে পারল ক। সে জানল ক যে ভগবান হতে আওল ক। সুতরাং সে এক রাতে যিশুক ঠিনে গেল ক এবং ভগবানকে সম্বন্ধে পুছ করল ক। যিশু সেকে বলল ক, হামে তোকে সত্য সম্পর্কে বলল ক। যিশু বলল ক যে নয়া জন্ম না হলে কেহ ভগবানকে রাজ্য বা স্বর্গ দেখে নেই পারল ক। নিকোদিম পুছ করল ক, কা ভাবে একটা অবদিন বড় হইকে বুড়া হইকে আবার জন্ম হয়ে পারল ক। যিশু নিকোদিমকে বলল ক, যেমন একটা ছোয়া তেকর মাইকে পেট সে জন্ম হল ক, সে তখন দৈহিক জীবন লাভ করে। সুতরাং একজন অবদিন অবশ্যই ঐশ্বরিক জর্নে আত্মিক জীবন জন্ম লেবে পারল ক। যেমন প্রভু যিশুকে বিশ্বাস নেই করল ক, সেমন অন্য মরেলকে বাস করল ক। চার নম্বর ছবি, একজন শাসক যিশুক ঠিনে নতজানু হলেন। যদি তনিমনকের বেটা খুবই অস্ত হল ক, তখন তনিমন কা করল ক। এ ছবিক অবদিনটা বহু দূর হিটকে যিশুক দেখেলে আওয়াল ক। সে একজন দক্ষ শাসক রহল ক, কিন্তু সে যিশুক ঠিনে এই কইকে জোড়হাত করল ক, মহাশয় ছুয়াটা মায়া যাওয়েক আগে তোহে আওয়া। তোহে বলল ক, যদি যাইলে পারা তবে ছোয়া জিয়ত। এহে অবদিনটা যিশুকে বিশ্বাস করল ক এবং ঘর নে চেইল যাওয়াল ক। অবদিনটা যখন ঘরকে খুব কাছে যাওয়াল ক, তখন তেকর কর্মচারী মন সাথে ডহরে দেখা হল ক এবং সেমন থেকে বলল ক তেকর বেটা একরে মধ্যে ভালো হল ক। যিশু যখন বলল ক যে তোর বেটা বাঁচল ক, ঠিক সেই সময় ছুয়াটা ভালো হল ক। তখন অবদিনটা তেকর পরিবার যিশুকে বিশ্বাস করল ক। সেমন বুঝে পারল ক যে যিশু ভগবান সে আওয়াল ক।
পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ। 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 শক্তি ও রাজ্য তার করো হে চুরমার, পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ। গৌরব স্তুতি প্রভু যীশু, সম্মান শক্তি প্রভু যীশু। গৌরব স্তুতি সম্মান শক্তি চিরতরে প্রভু যীশু। পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ। 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 শক্তি ও রাজ্য তার করো হে চুরমার, পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ। গৌরব স্তুতি প্রভু যীশু, সম্মান শক্তি প্রভু যীশু। গৌরব স্তুতি সম্মান শক্তি চিরতরে প্রভু যীশু। পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ। 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 5 নম্বর ছবি, পুষ্করণীর পাড়ে অসুস্থ লোক। জেরুসালেম শহরে একটা পোখের রহলক। অবদিনমন বিশ্বাস করলক যে এহে পোখেরকে পানি অবদিনকে ভালো করে পারলক। একজন অবদিন রহলক, সে 38 বছর ধরকে বেরামা রহলক। যিশু থেকে পোখের পাড়ে দেখলক এবং বললক, তুই কা ভালো হবে চাহলক? কিন্তু অবদিনটা উত্তর করলক, হামে কেউ নেই রহলক যে এই পোখের নে নামে সহায়তা করলক। যিশু বললক, উঠকে খাড়া হলক, তহর পিঠা উঠাই লেলক ও হিঠা সাথে সাথে খাড়া হইকে অবদিনটা হিঠে লাগলক। এ ঘটনা অবদিন মন যিশুক উপর রাগাই গেলক, কারণ যিশু ভগবানকে ভালো দিনে এহে অবদিনটাকে ভালো করলক। এই দিনটা রহলক জিহুদি মনকে আরামকের দিন, শুধু প্রভু কাম করেক দিন। এহে দিনে যেমন অন্য কাম করে নেই পারলক, সেমন যে ভগবানকে বেটা রহলক সেটা সেমনকে দেখার জন্য চেষ্টা করলক। ভালো বা ভালো করেক দিনে তেকর ভালো করেক বা সুস্থ করেক ক্ষমতা রহলক বা স্বাধীনতা রহলক, কিন্তু সেমন সেকে বিশ্বাস নেই করলক। 6 নম্বর ছবি, যিশু 5000 লোককে খাওয়ান। বহুত অবদিন জানলক যে যিশু বেরামা মনকে ভালো করে পারলক। তাই একদিন এক বিরাট জনগণ শেখর পিছনে ছুটলক এবং একটা নির্জন জায়গানে পৌঁছালক। যিশু তখন তেকর দস্তমন এহে বহুত অবদিন মনকে খিয়ার জন্যে রুটি কিনে যাওলক। এক দস্ত বললক, কাহা হিয়া একটা ছোঁড়া ঠিনে 5টা ছোট রুটি ও 2টা মছলি রহলক, কিন্তু হামরিমন কতই জন থরেক রুটি খিয়াই পারলক। যিশু সেমনকে মাটিনে সার সার করকে বেশে কহলক। যিশু সেই রুটি মছলি লেইকে এবং ভগবানকে ধন্যবাদ দেওয়ালক। তেকর পর যিশু এই সব অবদিনকে রুটি ও মছলি খাইলে দেলক। সেমন আনন্দ সব খালক। যিশু সেমনকে বললক, দৈহিক খায়ের জন্যে চেষ্টা করলক নেই, আর্থিক খায়ের জন্যে চেষ্টা করলক। যিশু বললক, হামেই জীবন খাদ্য, যে হামর ঠিনে
आवल को बा हमर अनुसरण करल को से कोनो दिन भूखे नहीं रहल को। 7 নম্বর ছবি, যিশু জলের উপর হাঁটেন। যিশু অবদিন মনকে খিয়াক পর তেকর দস্তমনকে ঘরে যাইলে বলল ক। আর যিশু ভগবান ঠিনে জল হাত করেক জন্য নিঝুম জাগানে যাওয়াল ক। তেকর দস্তমন লৌকাই করকে বড় একটা জল পার হওয়াল ক। তখন জলাক ভিতর আন্ধার নামকে আলোক ও ঝড় শুরু হওয়াল ক। যিশু তখন গড়ে হিঁটকে পানিক উপর দিকে সেমন ঠিনে আওয়াল ক। লৌকাই সবেই যিশুকে দেখকে ডর পাওয়াল ক। সেমন মনে করল ক যে যিশু একটা ভূত। যিশু সেমনকে বলল ক, এহে হামে ডর না হল ক। তখন সে লৌকায় উঠল ক এবং তুফান তখনই থামল ক। যিশু দস্তমন আবার দেখে পাওয়াল ক যে সত্যিই যিশুক ভিতর ভগবানকে জ্বর রহল ক। 8 নম্বর ছবি, যিশু এক অন্ধকে সুস্থ করেন। এক সময় এক অবদিন রহল ক, সে জন্মেক আন্ধ্রা রহল ক। যিশু দস্তমনকে মনে করল ক যে আন্ধ্রা হল ক ভগবানকে শাস্তি। কিন্তু যিশু বলল ক এই অবদিনটা একটা বিশেষ উদ্দেশ্যে আন্ধ্রা হল ক। জনমকের যেন অবদিন তেকর মাধ্যমে ভগবানকে মহৎ জ্বর দেখে পাওয়াল ক। যিশু মাটিনে থুই ফেকল ক এবং কাদ বানাল ক এবং ওহে কাদনে আন্ধ্রা অবদিনটাকে আঁখে লেপ দেওয়াল ক ও বলল ক যাওয়া তোর আঁখ ধল ক। অবদিনটা চেইল যাওয়াল ক এবং আঁখ ধল ক ও দেখে চাহল ক। প্রিয় দস্তমন, সত্যিকারে আর্থিকভাবে হামনিমন সবাই আন্ধ্রা হামনিমন ভগবানকে ডহর নেই দেখল ক। কিন্তু প্রভু যিশু বলল ক হামেই দুনিয়াক ইঞ্জর, যে কেহই হামকে অনুসরণ করুক সে কখনো আন্ধার নেই চলল ক কিন্তু জীবনে ইঞ্জর চলল ক। যিশুতে চলিব মনস্থ করেছি, যিশুতে চলিব মনস্থ করেছি, যিশুতে চলিব ফিরিব না, ফিরিব না জগৎ পশ্চাতে নয় নম্বর ছবি, যিশু লাসারকে মৃত্যু থেকে ডাকেন। যিশু লাসারকে ও তেকর দুই বহিন মাতা ও মেরিকে ভালোবাসল ক। কিন্তু লাসার যখন বেরামা রহল ক, যিশু সেই সময় একবারও দেখে নেই যাওয়াল ক। কিছুক দিন পর লাসার মর যাওয়াল ক। যিশু সেই সময় সেঠিনে নেই রহল ক। যিশু তেকর চেলামনকে বলল ক ইটা আমার উপর বিশ্বাস স্থাপন তোহনিমনকে সাহায্য করল ক। এখন চলা হামনিমন সেঠিনে যাওয়াল ক। যিশু যখন সেঠিনে যাওয়াল ক তখন লাসার 4 দিন ধরকে কবুরে রহল ক। তেকর বহিনমন
খুবই দুঃখিত রহল ক, কারণ যিশুই লাসারকে ভালো করে নেই চাহল ক। কিন্তু যিশু বলল ক তহনিমনকের ভাই আবার কবুর সে উঠল ক, সে অবদিনকে কবুরটা খড়ে বলল ক। তখন যিশু এই বলল ক লাসারকে ডাকল ক, লাসার তুই বাইরে আওল ক। তখন লাসার কবুরকে লুগা জড়াল অবস্থায় বাহারে আওয়াল ক। প্রিয় দস্তমন, যদি কোনো অবদিন প্রভু যিশুকে বিশ্বাস করে, তবে শারীরিকভাবে মরণ হলেও আর্থিক জীবনে জিয়ত রহল ক। তোহেকা সেটা বিশ্বাস করল ক? 10 নম্বর ছবি, প্রভু যিশু ক্রুশে মৃত্যুবরণ করেন। প্রভু যিশু তেকর আচমকা কামেক দ্বারা প্রমাণ করল ক যে সে সত্যই ভগবানকে বেটা রহল ক। কিন্তু জিহুদি নেতামন হিংসা হল ক, যিশুকে মরায় ফেঁকে চাহল ক। যিশু তেকর দস্তমন বলল ক যে অবশ্যই তেকে মরে হল ক, তাহলে সে তেকর জীবকে সেমনকের জন্য পেঠাই পারল ক। এটাই একমাত্র ডহর রহল ক। তেকর মাধ্যমে গোটা অবদিনকের জায়তকের ভগবানকের ডহর আনল ক। প্রভু যিশুকে অনুসরণ করল ক। সেমনকের ভিতর জিহুদি নামে একজন যিশুকে গোপন রইজ দেল ক। জিহুদিয়া যিশুক ঠিনে আওল ক এবং তাকে বন্দি করল ক। এই সময় পিতর ও অন্য সঙ্গীমন ভাগ যাওয়াল ক। সে সময় জিহুদা নেতামন প্রভু যিশুক কোনো দোষ ত্রুটি নেই পাওল ক। কিন্তু জিহুদিমন চিকরাইকে বলল ক যে ওকে ক্রুশে দেওয়াল ক, ক্রুশে দেওয়াল ক। সুতরাং অবদিনমন ভগবানকে প্রবৃত্ত একমাত্র বেটাকে ক্রুশে কাটল ক। দুইজন দৃশ্য সেমনকে নিজের দোষের জন্য ক্রুশে মরল ক, কিন্তু যিশু হামনিকের মুক্তির জন্য ক্রুশে মরল ক। 11 নম্বর ছবি, মরিয়ম যিশুক কবরের সম্মুখে। প্রভু যিশুক মরল দেহ কবুরে রাখা রহল ক। বড় একটা পাথর দেইকে একটা কবুরকে মুখ বন্ধ করা হল ক। তৃতীয় দিনে মগধলিনী মরিয়ম যিশুক কবর ঠিনে আওয়াল ক। সে দেখল ক যে পাখনাটা সরাই রহল ক এবং যিশুক দেহ সে ঠিনে নেই রহল ক। মরিয়ম কাঁদে শুরু করল ক। সে নিচু মুড় করকে ভিতর ঢুকাইকে দেখল ক। সে দেখল ক যে যিশুক দেহ সে ঠিনে রাখল ক। সে ঠিনে দুইজন পিয়ন স্বর্গদূত বেশ রহল ক। তখন যিশু থেকে দেখা দেইকে বলল ক, মরিয়ম তুই কেকর খোঁজ করল ক। মরিয়ম মনে করল ক যে বাগানকের মালি সে প্রভু যিশু টেকর ঠিনে চাহল ক। তখন সে যিশুক থেকে ডাকল ক। মরিয়ম তখন দেখল ক যে প্রভু যিশু জিয়ত। যিশু থেকে বলল ক হামর দস্ত ঠিনে যাওয়া ও বলল ক হামে জিয়ত মরল ভগবান ঠিনে বন্দি করকে রাখে নেই পারল ক। 12 নম্বর ছবি, প্রভু যিশু তার বন্ধুদের দেখা দেন। প্রভু যিশু স্বর্গে যাওয়ালকে আগে আরো একটা আচমকা কাম করে রহল ক। এক রাতে যিশু দস্তমন মছলি ধরে যাইলে, কিন্তু সেমন কোনোই মছলি ধরে নেই পারল ক। পরে যখন বিহান হল ক, তখন একজন অবদিন নদীর ধারে দেখা দেল ক। সে সেমনকে বলল ক কাহা সেমনকে জাল ফেঁকে হল ক। সেটা হলেই সেমনকের বহুত মছলি ধরে পারল ক। জালে যখন খুব মছলি ধরা পড়ল ক, তখন বুঝে পারল ক এ অবদিনটা যিশু। সেমন সব মছলি নদীর ধারে আনল ক। যিশু সেমনকের জন্যে খাদ্য বানাল ক। খাওয়ার শেষে যিশু সেমনকের সঙ্গে কথা বলল ক। যিশু যখন দুশ্মনকের দ্বারা বন্দী হওয়াল ক, পিতর তখন ভাগ যাওয়াল ক। কিন্তু যিশু এখন পিতরকে বলল ক হামকে স্মরণ করা। সে পিতরকে আরো বলল ক তেকর অবদিনমনকে দেখাশোনা বা যতন করতে এবং তেকর বিষয় শিক্ষা দিতে বলল ক। যিশু চাহল ক সব অবদিন তেকর আচমকা কাম সম্বন্ধে জানে পারল ক, তাহলে সবাই বিশ্বাস করল ক। সে সেই ভগবানকের বেটা সেমনকে যিশু
অনুসরণ করলক এবং অনন্ত জীবনকে অধিকারী হওয়ালক। পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ। 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 শক্তি ও রাজ্য তার করো হে চুরমার, পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ। গৌরব স্তুতি প্রভু যিশু, সম্মান শক্তি প্রভু যিশু। গৌরব স্তুতি সম্মান শক্তি চিরতরে প্রভু যিশু। পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ। 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 শক্তি ও রাজ্য তার করো হে চুরমার, পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ। গৌরব স্তুতি প্রভু যিশু, সম্মান শক্তি প্রভু যিশু। গৌরব স্তুতি সম্মান শক্তি চিরতরে প্রভু যিশু। পাপাত্তা দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ। 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 রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। দাবি নেই কারো আর, দাবি নেই কারো আর। আমি যে তার, আমি যে তার, আমি যে তার। আমি যে তার, আমি যে তার, আমি যে তার। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। অন্ধকারে চলতে পথ ভয় হবে না আর, অন্ধকারে চলতে পথ ভয় হবে না আর। আমি যে তার, আমি যে তার, আমি যে তার। আমি যে তার, আমি যে তার, আমি যে তার। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। দাবি নেই কারো আর, দাবি নেই কারো আর। আমি যে তার, আমি যে তার, আমি যে তার। আমি যে তার, আমি যে তার, আমি যে তার। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। অন্ধকারে চলতে পথ ভয় হবে না আর, অন্ধকারে চলতে পথ ভয় হবে না আর। আমি যে তার, আমি যে তার, আমি যে তার। আমি যে তার, আমি যে তার, আমি যে তার। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি।
তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে দানধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দ। তুমি হে দানধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দ। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে আমার, আমি হে তোমার, তুমি মুক্তিদাতা হে। তুমি হে আমার, আমি হে তোমার, তুমি মুক্তিদাতা হে। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন। 13 নম্বর ছবি। যিশু তার দুই বন্ধুকে শিক্ষা দেন। যিহুদি মনে করলক যে যিশু সেমনকে নিষ্ঠুর ও রোমীয় মনকের বিচারকের হাত সে রক্ষা করলক, কিন্তু সেই বিচারক মন যিশুকে ক্রুশে দেইকে কাটলক। তাই সেমন শেখর বিশ্বাস হারালক। যিশু দুই দোস্ত সেমনকে ঘর দনে হিঁটকে যাওয়ালক। হঠাৎ যিশু সেমনকের ভিতর দেখা দেলক। সেমন মনে করলক যে সেমন হয়তো কোনো গুয়াইকে রহলক। সুতরাং কা ঘটলক সেটা সেমন তেকে বললক। তখন যিশু সেমনকে বাইবেল সে তেকর সম্পর্কে যা লিখলক সে বিষয় শিক্ষা দেলক। সেঠিনে লিখা রহলক প্রভু যিশুকে বহুত যাতনা ভোগ করে হলক এবং মরে হলক। সেঠিনে আরো লেখা রহলক যে সে কবুর সে আবার বাহরাইকে আওলক এবং স্বর্গে রাজ্য শাসন করলক। হঠাৎ করকে এক দোস্ত বুঝে পারলক যে বাইবেলকের কথাগুনা সৎ এবং বুঝে পারলক যে এহে আগন্তক হলক স্বয়ং যিশু নিজেই যেহে আবার জিয়ত হইকে উঠলক। প্রিয় দোস্তমন, আওয়া প্রভু যিশু আমনি মনকের বাইবেলকে কা শিক্ষা দেবে কে পেঠাল সেটা শুনলক। 14 নম্বর ছবি। শুকুরের সঙ্গে পুত্র। যিশু একবার একটা অবদিনকের সম্বন্ধে বললক, যেকর দুইটা বেটা রহলক। ছোট বেটা তেকর বাপকে বললক, সম্পত্তি নে হামর যে ভাগ রহলক সেটা হামকে ভাগ দেওয়ালক। সুতরাং বাপ তেকর সম্পত্তি ছুয়ামনকে ভাগ দেওয়ালক। ছোট বেটা সেঠিনে বহুত দূরে এক দেশে চেল যাওয়ালক। সেঠিনে শেখর সব টাকা পয়সা জমা জমি সব কিছু খরচ করে ফেকলক। পরে সেঠিনে এক আকাল দেখা দেলক। তখন তেকর কিছুই নেই রহলক। সুতরাং একজন অভিন সে শুয়েরকে পাল চারাইয়ের জন্য মাঠে পিঠালক। ছবিনে যেভাবে দেখলক সেভাবে ছোঁড়াটা যাওয়ালক এবং খুব ভুখালক। সে ওই শুয়োরকের খাওয়া খাওয়ালক। সে তখন চিন্তা করলক তেকর বাপকে ঘরে চাকর বাকর রহলক, সেমন পেট ভরকে খাইলে পাওয়ালক। সে মনে মনে বললক সে হামে হামর বাপে ঘরে যাওয়ালক এবং বললক, বাপ
হামে তোহর বিরুদ্ধে পাপ করলক, হামে তোহর ছোয়া হইকে যোগ্য নেহি, হামকে তোহর একজন চাকর রকম রাখলক। 15 নম্বর ছবি, হারান পুত্র ঘরে ফিরে এলো। এ ছোয়াটা তেকর বাপ ঠিনে ঘুরকে আয় রহলক, কিন্তু যখন ঘরকে কাছাকাছি আওলক তখন তেকর বাপ দূর সে তেকে দেখে পাওলক। তেকর বাপ কুদকে ছোয়াক ঠিনে যাওলক এবং বুকে সাপটাইকে ধরকে চুমা দেবে লাগলক। তেকর বাপ চাকর মনকে ডাকলক এবং বললক, ভালো লুগা ভালো ভালো খায়েক আনলক। এবং সে আরো বললক, আওয়া হামনি মন আনন্দ ফুর্তি করিলা, কারণ হামর ছোয়া মর যাওয়ালক, কিন্তু এখন আবার জিয়ত হওয়ালক। প্রিয় দোস্তমন, যিশু হামনি মনকে শিক্ষা দেবে চাহলক যে ভগবান হলক হামনি মনকে বাপেক রকম এবং হামনি মন হলক তেকর বেটা রকম। হামনি মন সেই রকম যে পাপ করলক দূরে চেল যাওলক, কিন্তু ভগবান এখনো হামনি মনকে ভালোবাসলক। সে হামনি মনকের জন্য খুবই আগ্রহে দেখে পাওয়ালক। কখনো হামনি মনকে আবার ঘরকে আওলক, সে হামনি মনকে ক্ষমা করে চাহলক। যিশু আওলক হামনি মনকে পাপ ও মরণ সে রক্ষা করলক। সে হামনি মনকে ভগবান ঠিনে ঘুরকে ডহর দেখালক। 16 নম্বর ছবি, এক ধনী লোকের সম্পত্তি। যিশু অবদিন মনকে এই কাহিনী বললক, এক ধনী অবদিনকে বহুত ধন রহলক। সে বড় একটা গোহাল ঘরে বানালক। সে সেটাকে ধান জোগায় রাখলক। পরে নিজের মনকে কহলক, তোহর জন্য বহুত বছর লাগে জন্য ধান জড়ো রাখলক। এখন খাওয়া দাওয়া পিয়া এবং হাউস ফুর্তি করলক। কিন্তু ভগবান বললক, বোকা, আজ রাতেই তোর মরলক। যা তয় জোগাড় করলক সেটা কে খাওয়ালক? যিশু বললক, কে খাওয়ালক, কা পড়লক, এ বিষয় চিন্তা নেই করলক, কিন্তু ভগবানকে খুশি করেক বিষয় চিন্তা করলক। প্রিয় দোস্তমন, ভগবান তখনই হওয়ালক তখন হামনি মন গরিব মনকে সঙ্গে সহযোগিতা করলক। ভগবান তখনই হামনি মনকে সব প্রয়োজনে পূরণ করলক এবং সেই স্বর্গে হামনি মনকে ধনী করলক। সতেরো নম্বর ছবি, একজন ভিক্ষুক ও ধনী লোক। যিশু আর একজন ধনী জিহুদা সম্পর্কে বললক।
সে যা চাহল ক সবই সেরকম রহল ক। তেকর ঘরকে দুয়ার ধারে একজন ফকির বেশ রহল ক, কিন্তু ওহে বড় লোক অবদিনটা কোনো সময় ফকিরটাকে যতন বা সেবা নেই করল ক। একদিন এই গরিব ফকিরটা মর যাওয়াল ক, আর সে স্বর্গে যাওয়াল ক। সেঠিনে আব্রাহাম যে সব জিহুদি মনকে আজা দাদাকে সে সেমনকে সেবা করল ক। যখন ওহে বড় অবদিনটা মর যাওয়াল ক, তখন সে নরক জাগানে যাওয়াল ক। সে আব্রাহামকে বলল ক যেন সে ওহে ফকিরটাকে পিঠাল ক তেহে তেকে সহায়তা করে জন্য। কিন্তু আব্রাহাম বলল ক হামনিমন যে তনিমনকের ভিতর ভিনু করল ক, কেহ ইচ্ছা করকে হিয়া সে হুয়া নেই যাইলে পারল ক। প্রিয় দোস্তমন, এহে জীবনে হামনিমনকে অবশ্যই ভগবানকে ডর করে হল ক, তাহলে বড়লোক আর গরিব হামনিমন কেহই হোক না কালে মরেক পর স্বর্গের রাজ্যে যাইলে পারল ক। সুতরাং প্রভু যিশুকে বিশ্বাস করল ক, তহনিমন পরিত্রাণ পাওয়াল ক। 18 নম্বর ছবি, দরজায় বন্ধু। কোন এক অবদিন তেকর দস্ত ঘর মধ্যে রাতি আওয়াল ক এবং বলল ক দস্ত হামকে কিছু রুটি ধার দেওয়াল ক। এক দেশ ঘুরুয়া মেহমান হামর ঘরে আওয়াল ক, তখন তেকে খিয়াক রকম হামর ঘরে কোনই নেই রহল ক। এ সময় তেকর দস্ত ছুয়া পুতা লেকে নিন্দায় রহল ক। সে বিছনা সে উঠে নেই চাহল ক, কিন্তু অবদিনটা সেকে ডাকে লাগল ক। সুতরাং তেকর দস্ত বিছনা সে উঠল ক এবং সে যা মাঙ্গল ক সে তাই দেওয়াল ক। যিশু বলল ক যে হামনিমনকে স্বর্গে বাপ ঠিনে নেই মাঙ্গল ক, কারণ সে হামনিমনকের বাপ। সে তেকর ভালো জীব এবং তেকর সব কিছু হামনিমনকে দেবে খজল ক। হামনিমন তেকর ঠিনে ঠিকভাবে জোড় হাত করতে রহল ক, সে হামনিমনকে সব কিছু দেওয়াল ক। 19 নম্বর ছবি, ঈশ্বরের কাছে দুই ব্যক্তি। যদি কেউ জ্বর হাত এক মাধ্যমে ভগবান ঠিনে আওয়াল ক, তাহলে ভগবান সেকে জ্বর হাতে কথা শুনল ক এবং ছবি নেই একজন খুব ধর্মযাজক অবদিনকে দেখা পাওয়াল ক। সে অহংকারী রহল ক। সে ভগবানকে বলল ক আর সব অবদিন ভালো তহনিকা মনে করল ক যে ভগবান তেকর কথাই খুশি হল ক। আর অবদিনটা রহল ক খর রাগি, সে অবদিনকে টাকা চুরি করল ক। সে জানল ক যে সে ভগবানকে খুশি নেই করল ক। সে তেকর বুকে থাপড়াইকে এবং আরমনকে লাজে মুড় নিচু করল ক। সে ভগবানকে ঠিনে জড়হাত করল ক এবং বলল ক ভগবান হামে তোর পাপ হামকে দয়া করকে। যিশু বলল ক ভগবান এহে জড়হাত শুনল ক, সে তেকর পাপ ক্ষমা করল ক। ভগবান অহংকারী অবদিনকে ঘৃণা করল ক, কিন্তু ভগবানকে অনুগ্রহ দান করল ক। 20 নম্বর ছবি, একজন লোক বীজ বপন করেন। যিশু বহুত অবদিন মনকে এই বলকে শিক্ষা দেওয়াল ক যে একজন গৃহস্থ বিচর বুনে যাওয়াল ক, কিছু বিচন পাখনানে গির রহল ক আর চোরাই মন সেটা খায় ফেকল ক, কিছু পাখনা উপরে গিরল ক এবং যখন বিচেন গাজাল ক তখন সে গুণা শুকাই যাওয়াল ক, কারণ সে গুণা রস নেই পাওয়াল ক। কিছু বিচেন কাঁটা জঙ্গল মে গিরল ক এবং গাজাল ক বটে, কিন্তু কাঁটা জঙ্গল মে সেগুলাকে চাপ ধরল ক। কিছু ভালো জমিনে গিরল ক এবং বড় হল ক, সেগুলা শতগুণ ভালো। এর ফর দেখল ক, কিন্তু অবদিন মনকে বলল ক যেকর কাম রহল ক সে শুনল ক, বহুতেই শুনল ক, কিন্তু বুঝে নেই পারল ক। তোহনি ইটা বুঝে পারল ক। আজি সেদিন, আজি সেদিন, প্রভুর কৃত দিন, প্রভুর কৃত দিন। উল্লাস করি, আনন্দ করি, প্রভুর দেশে, প্রভুর দেশে। আজি সেদিন, প্রভুর কৃত দিন, উল্লাস করি, আনন্দ করি।
21 নম্বর ছবি, বীজ অঙ্কুরিত হলো। যিশুক দস্তমন বললক এই কহনিক মানে কা? তখন যিশু বললক বিচেন সে ভগবানকের বচন। ডহর ধারে বিচেন মানে এসব অবদিন যেমন ভগবানকের বচন বা বলি শুনলক, কিন্তু পরক্ষণে খারাপ জীব বা শয়তান মে আওলক সেই বচন সেমনকের দেহ নিকলাইকে লেই যাওলক। যেমন বিশ্বাস করে নেহি পারলক, সে পরিত্রাণ নেহি পাওলক। পাখনাক উপরে গিরল বিচন মানে এমন সব অবদিন যেমন কিছুক্ষণের জন্য ভগবানকে বিশ্বাস করলক, কিন্তু পরক্ষণে পরীক্ষা বা লোভে আওলক সেই বিশ্বাস করলক, তেকর দেহ সে চেইল যাওলক। কাঁটা বনে গিরল বিচনকের মানে হলক এহে ধরনকের অবদিন মন যেমনকে দেহে ভগবানকের বলি বচন সে, কিন্তু ডর দুশ্চিন্তা ধন দৌলতকে অহংকার সেমনকে ভগবানকের ঠিন সে দূরে সরাইকে রাখলক। আর ভালো জমিনে গিরল বিচন হলক ওই সব অবদিন যেমন ভগবানকের বচন গ্রহণ করলক এবং সেই সম বচন দেহ সে খুবই ফলপ্রদক ভাবে কাম করলক এবং তেকর মাধ্যমে বহুতেই ভগবান ঠিনে পাওলক। প্রিয় দস্তমন, কা ভাবে তহনিমন ভগবানকের বচন শুনলক ও দেখলক? তহনিমন কা তেকর বলি বচন আজ্ঞা করলক বা তেকর ঠিন সে দূরে রহে চাহলক? 22 নম্বর ছবি, একজন আহত লোককে সাহায্য করো। কা ভাবে হামনিমন নিশ্চিত হয়ে পারলক যে হামনিমন অনন্ত জীবন পাওয়ালক? বাইবেলে হামনিমনকে শিক্ষা দেওয়ালক যে হামনিমন অবশ্যই ভগবানকে ও অবদিনকে ভালোবাস উচিত, কিন্তু যেমন অবদিনমনকে হামনিমন ভালোবাসলক, যিশু একজন অবদিনকে সম্পর্কে কহনি বললক যে হে একটা নির্জন ডহর দেইকে যাওয়ালক। ঠিক সেই সময় কতই গুণা ডাকাত তেকে আক্রমণ করলক, যেমন তেকর সব কিছু চুরি করলক লেই যাওয়ালক। শেষে সেমন তেকে আদমরা অবস্থায় ফেক গেলক। সেই সময় দুইজন খুবই ধার্মিক অবদিন সেই ডহর দেইকে আওয়ালক। সেই মন সেই কুতা অবদিনটাকে দেখলক, কিন্তু সেমন সেই অবদিনটাকে সাহায্য করে নেহি চাহলক। পরে একজন ভিনদেশী অবদিন সে ঠিনে আওয়ালক। সে দুঃখিত হলক। সে সেই অবদিনকে লাগল জাগাকে সাফ করে দেওয়ালক, বায়ন দেওয়ালক। পরে সেই অবদিন আহত অবদিনটাকে নিজে কাঁধানে বায়নকে শহরে ভালো করে উদ্দেশ্যে লেই যাওয়ালক। যিশু বললক যে যদি হামনিমনকে ভগবানকের প্রতি ভালোবাসা দেখাইলে চাহলক, তাহলে হামনিমনকের এহে রকম অবদিন মনকে ভালোবাসে হলক, সেমনকের দরকার হলক। 23 নম্বর ছবি, বাড়ির মালিক ঘরে আসলো। তহনিমন কা মনে রহলক যে প্রভু যিশু মরল সে আবার জিয়ত হইকে উঠলক। বহুত অবদিন থেকে স্বর্গে যায় আগে দেখলক। সে সেমনকে বললক সে আবার হে দুনিয়া মে আওলক। সে বললক যে হামনিমন সবাই প্রভু যিশুক দ্বিতীয় আগমনকের জন্য ওই অহে অবদিনকের রকম আশাধারী রহলক। হামনিমন নেহি জানলক যে কোন সময় প্রভু আবার আওলক। হামনিমন প্রভু যিশুক পক্ষে কাম করা উচিত। সে যখন হামনিকের গ্রহণ করের জন্য আওলক, তখন হামনিমনকে তৈয়ারি রহে হলক। তখন হামনিমন এ মহাভজ তৈয়ার করলক। এই সময় হামনিমন খুব আনন্দ করলক। প্রভু যিশু আরো বললক যেমন হামনিমনকে রাজ্য বাড়াইয়ের জন্য তেকর পরিচর্যা করলক, সেমন অবশ্যই পুরস্কৃত হওয়ালক। কিন্তু যেমন দাসমনকে কষ্ট দেওয়ালক বা অত্যাচার করলক বা নিশাগ্রস্ত হওয়ালক, সেমনকে ভীষণ শাস্তি দেওয়া হওয়ালক। 24 নম্বর ছবি, একজন লোক গাছের উপরে। প্রভু যিশু যে কোনো অবদিনকে রাজা বানাইলে পারলক। এহে কহনি শুনলক সকই নামে এক ধনী খরগাহি রহলক। সে অবদিনকের ঠিন সে অন্যায়ভাবে টাকা আদায় করলক। একদিন সে প্রভু যিশুকে দেখে চাহলক, কিন্তু সে রহলক খুব
ছোট বাঁঠু এবং সেঠিনে বহুত অবদিনকে ভিড় রহল ক। এ কারণে সে একটা গাছে উপর উঠল ক। সে দেইকে প্রভু যিশু যাওয়াল ক। যিশু উপর দনে তাকাল ক এবং বলল ক, সকয় নামকে আওয়া, আমি আজ তোহর ঘরে রহল ক। অবদিন মন আশ্চর্য হল ক, কারণ সকয় ভালোই অবদিন নেই রহল ক, কিন্তু সকয় নামকে আওয়াল ক এবং আনন্দের সাথে যিশুকে তেকর ঘর নে মেহমান দান করল ক। সে প্রভু যিশুকে বলল ক যে খারাপ ডহর ছড়ি দেওয়াল ক এবং তেকর জীবন পরিবর্তন করল ক। যিশু বলল ক, আজ এই ঘরে পরিত্রাণ হাজির হওয়াল ক। যেমন ভগবানকে ঠিনে যে হারাল ক, সেমনকে খসতে ও পরিত্রাণ বা মুক্তি দেবেলে যিশু খ্রিস্টেই আওয়াল ক। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। ভরেছে মোদের হৃদয়খানি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানুষ, তোমায় প্রভু করি না স্মরণ। আমরা অতি ক্ষুদ্র মানুষ, তোমায় প্রভু করি না স্মরণ। জীবন পথে চলতে শিখাও, শিখাও তোমার ধরিতে চরণ। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে। সেই অসীম সুখের স্বর্গধামে। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ।
পরম দয়ালু করুণাময়, তার করুণার সীমানায় সীমানায়। যিশু পরম দয়ালু করুণাময়, তার করুণার সীমানায় সীমানায়। পাপীর তরে ক্রুশের পরে, পাপীর তরে ক্রুশের পরে যিশু দিলেন প্রাণ, যিশু দিলেন প্রাণ। যে জন ডাকে যিশু